গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি আজকে তোমাদের যে ভিডিওটা দিচ্ছি সেটা তোমরা প্রতি বছরই দেখো। তো বছরের এই দিনটাই আমি শেয়ার করি, বাকি দিন যেগুলো আমি করি সেটা হয়তো ছোটোখাটো বলে অতটা শেয়ার করা হয় না। এই দিন আমি আমার হাজব্যান্ডকে জল দান করি, পূর্বপুরুষদের জল দান করি। আমি নিজে মন্ত্র পড়েই দিই, যদি পুরোহিত থাকে ভালো, নাহলে নিজেই দিই। মিষ্টি কিনে, জল দিয়ে, ফুল দিয়ে গঙ্গায় গিয়ে প্রত্যেক বছর আমার পূর্বপুরুষ বলতে আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ির পূর্বপুরুষদের আমি প্রত্যেককে জলদান করি, যারা যারা আর ইহলোকে নেই তাদের। তো এইভাবেই করি, তোমাদের শেয়ার করলাম। বাকি যেটা করি সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো কাজের কিছু জিনিস জানো তো, কিছু জিনিস আমরা অনেক জীবনে অনেকেই আছি যারা হয়তো সেরকম কিছু করতে পারি না, কিন্তু কিছু জিনিস আমরা সঙ্গে নিয়ে আসি যেটা আমাদের খুব জরুরি হয়। তার মধ্যে একটা হচ্ছে এই কাজটা। এই কাজটা হয়তো আমি ভালো কিছু করতে পারি না, কারণ আমার অত পয়সা নেই, আমি অত একটা কোটিপতি নই, কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী আমি সারা বছর ধরে রেখে বছরে এক দুবার আমি কিছু মানুষকে কিছু দিই। হয়তো এই দিনটা একটু বেশি দিই, বাকি দিনগুলো একটু কম, তবু চেষ্টা করি একটু মনের শান্তি আনার জন্য। নিজের জন্য তো সবাই করে, নিজের পড়া, নিজের খাওয়া, নিজের সব কিছু তো চলেই আমাদের জীবনে, তাই না? আমাদের জীবনটা তো হাসি ঠাট্টা, কান্না, দুঃখ, কী বলবো তোমাদের, সব কিছু নিয়েই হয়, সেটা তোমরাও নিজেরাও জানো। কিন্তু এই দিনগুলোতে যে শান্তিটা আমি নিয়ে আসি না, এটা তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এই শান্তিটা হচ্ছে এতটাই শান্তি যে এটাকে কখনোই বলে কাউকে বোঝানো যায় না। কিছু আমার ভাইয়ের বউ যায় প্রত্যেক বছরই, ও আমার সঙ্গে থাকে। আর আমার ভাইয়ের বউয়ের সঙ্গে আমার সম্পর্কটা ছোট বোন আর দিদির মতো। আমাদের সম্পর্কের মধ্যে অনেকেই আছে যারা ভাঙন ধরানোর চেষ্টা করেছিল, যারা আমার ভাইয়ের ভিডিওর মাধ্যমে আমার ভাইয়ের বউকে কান ভাঙচি দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ভুলে গেছিল বাস্তব কাকে বলে, যেটা রিয়েলিটি, সেটা তাকে ভুলে গেছিল। রিয়েল জিনিসটাকে তো ভুলে যায়, কারণ তারা তো নকল জিনিস নিয়ে চলাফেরা করে, তার নকলটাকেই তো তারা চিনবে। রিয়েলটাকে চিনতে গেলে মানুষের মনটাকে বুঝতে হয়। মন বোঝার ক্ষমতা যাদের নেই তারা রিয়েলটাকে বুঝতে পারে না। তাই সত্যি কথা বলতে গিয়ে আমার ভাইয়ের বউ আমাকে চেনে। হাজার লোক হাজার কথা বললেও সে একটা কান দিয়ে ঢোকায় আর একটা কান দিয়ে বের করে দিয়ে আবার উল্টে আমাকেই দেখায়, দিদি এই দেখো কি বলছে তোমার নামে। তো কান ভাঙচিটা দেওয়ার আগে শতবার চিন্তা করা উচিত ছিল, এই ভাইয়ের বউটাকে আমি আমার বাড়িতে এনেছিলাম, এই ভাইয়ের বউটাকে মায়ের মতো, দিদি না, মায়ের মতো ভালোবাসা দিই আমি। আমার ভাইজির কথা বাদ দাও, সে তো আমার মেয়ে, কিন্তু ভাইয়ের বউকেও আমি ঠিক ভালোবাসাটা দিই মায়ের মতো, দিদির মতো, বড় দিদির মতো। তাই সে কখনোই আমার সম্পর্কে খারাপ ধারণা করবে না। হাজার কান ভাঙচি আসলে আমাকে জানিয়ে দেবে, জানিয়ে দিয়ে দেখিয়ে দেবে। তো যে মহাপুরুষিনী মহিলা আমার নামে করতে গেছিলো ফেসবুকে, তাকে সে আচ্ছা রকম ঝামা ঘষে দিয়েছিল, ঠিক আছে? সে যদি ভিডিও করতো ঝামাটা বেশি করে ঘষে দিতে পারত। তো যাই হোক, ওসব ফালতু মহিলার কথা বললে আজকের দিনটাই বেকার। আর এই দিনটা হচ্ছে আমার একটা শান্তির দিন, ভালোবাসার দিন। অনেকেই আছে, অনেকেরই অনেক জীবনে অঘটন ঘটে, কিন্তু কত লোক আছে যে নিজের থেকে মানুষকে কিছু দিতে পারে? সবাই তো নিজের চিন্তা করে, একটু তো সবসময় নিজের চিন্তা বাদ দিয়েও করা যায়, তাই না? তো আমি যতটা পেরেছি সারা বছরের সঞ্চয় একটু একটু করে আমি একবার দুবার দিয়ে থাকি। সবটা শেয়ার না করলেও এই দিনটা শেয়ার করি, কারণ এই দিনটা আমার হাজব্যান্ডের মৃত্যুদিন, তাই এই দিনটা আমি সবার কাছে শেয়ার করি। এবারে সবচেয়ে বড় একটা আনন্দ কী জানো? এবারে বাচ্চাদেরও আমি জামা কাপড় দিতে পেরেছি, বয়স্ক লোকদেরও দিতে পেরেছি। মানে বয়স্কদেরই শাড়ি আর জামা, মানে কী বলে, পাঞ্জাবি দিয়েছি। আর ছোটো ছোটো বাচ্চা মেয়ে ছেলেকে সবাইকে না দিলেও কিছু কিছু দিয়েছি। সবটা তো পেরে ওঠা যায় না, সবটা কাউন্টও করা যায় না। আর এখানে এত ভিড়, বড়োরা এসে আমাকে ধাক্কাধাক্কি করছে, যে বাচ্চাকেই পড়াচ্ছি তার বড়োরা এসে গায়ের ওপর পড়ছে। তো যাই হোক,
এই হচ্ছে আমার লাইফ, এইভাবেই কাটাবো। অনেক বড় কিছু করার জীবনে ইচ্ছা আছে, উপরওয়ালার আশীর্বাদ ছাড়া তো করা যায় না। জানি না আমি পারবো কি না, হয়তো জীবনের শেষটুকু টাইমে এসে হয়তো নাও করতে পারি, পারতে নাও পারি, আশা ছাড়ি না। বাচ্চাটাকে আমার খুব ভালো লেগেছে, তাই বাচ্চাটাকে একটু কোলে নিয়েছিলাম। আর আশা ছাড়তে পারি না। ওর ভেতরে একটা টপও আছে, ও টপটা ওকে মার হাতে আমি দিয়ে দিয়েছি। আর বাচ্চাটা খুব লজ্জা পাচ্ছিল, লাজুক। বাকি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কত মানুষ আমাকে আশীর্বাদ করেছে। তাহলে বুঝতে পারছো, আশীর্বাদটাই কিন্তু সবচেয়ে বড় পাওনা। কে তোমাকে নাম করলো, কে তোমাকে কিছু হেট করলো, কে তোমার নামে কি বললো, জাস্ট ইগনোর করাই হচ্ছে জীবনের লক্ষ্য থাকা উচিত। কারণ মানুষ তো আছেই যে তোমাকে হেট করবে, তোমার সম্পর্কে খারাপ কথা বলবে, তোমাকে দেখে জ্বলবে। যারা জ্বলে তারা জ্বলেই মরে, তারা ভেতরে ভেতরে জ্বলেই মরে। তাদের ওই আগুন দেওয়ার জ্বলনটা না নেভানোর জলও পায় না তখন। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কথা। তোমরা যদি পারো ভালো কিছু করার চেষ্টা করো। লোক দেখিয়ে ভিডিও করে, লোক দেখিয়ে কিছু করে কোনো লাভ হয় না। ভিডিওটা আমার ছাড়ার ইচ্ছা ছিল না, কিন্তু যাতে না আমার হাজব্যান্ডের মৃত্যু দিনটা, আজকের দিনটা, সেই জন্যেই আমি দিলাম। আর প্রচুর মানুষের ধাক্কাধাক্কির চোটে কিছু সময়ের জন্য আমাকে স্টপ করে দিতে হয়েছিল দান করা, কারণ এত ধাক্কাধাক্কি হচ্ছিল। আর তার সঙ্গে খাবার ছিল, বাচ্চাদের ড্রাই ফ্রুট জাতীয়, তো সব কিছু মিলিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তাপস ছিল, সবাই ছিল, তথাপিও হিমশিম খাচ্ছিলাম। আর তোমাদের এইভাবে শেয়ার করার জন্য আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত, কারণ কিছু করার ছিল না আমার। আর সবচেয়ে ভালো লেগেছিল, এবার আমি কিছু শাড়িও দান করেছিলাম, যেটা আমার খুব শান্তি লেগেছিল। আমি চেষ্টা করব আস্তে আস্তে সব কিছু বাড়ানোর। তো এই যে সবাই আশীর্বাদ, মাথায় হাত দিয়ে আদর করছে, আশীর্বাদ করছে, এই পাওনাটা কজন পায় বলো তো? কজন পায়? তোমার পিছনে তো কাঠি দেবে, বাঁশ দেবে। তুমি যতই ভালো করো, যতই তুমি উপকার করো, উপকারের তোমার নাম করবে না, পিছনে তোমার জন্য বাঁশ রেখে দেবে। একটা কথা কি জানো, কর্মফল যদি কারোর খারাপ হয়, সেটা তার কর্মের দোষে হয় না, ভাগ্যের দোষে হয় না। ভাগ্য খারাপ, কর্ম যদি করো খারাপ, কর্ম খারাপ হবে। ভাগ্য খারাপটা সেটা হচ্ছে ভগবান প্রদত্ত, মানে তুমি জন্ম থেকেই ভাগ্যটাকে খারাপ নিয়ে এসছো। আমরা তো ভাগ্যটাকে চেঞ্জ করতে পারি না, কিন্তু কিছুটা সময়ের জন্য তো ভাগ্যটাকে পরিবর্তন করতে পারি, তাই তো? তাই আমি একটু পরিবর্তন করার চেষ্টা করেছিলাম। কত মানুষই দেখেছো এসছে। আর পরিবর্তনটা হচ্ছে কি জানো, যে আমার যাতে ভবিষ্যৎটা ভালো, মানে এই জন্মে যা হোক, পর জন্মটা যেন ভালো হয়। জ্ঞান তো কারোর কোনো দিন ক্ষতি করিনি, তাই আমি মন থেকে খুব বেশি পাওয়ার তৈরি করি যে আমি কারোর ক্ষতি করিনি। আমার মন থেকে একটা শান্তি আছে, শক্তি আছে, যে আমি কারোর জ্ঞানও তো ক্ষতি করিনি। তাই কখনো চাইবো না যে কারোর ক্ষতি হোক। সত্যি কথা, এটা আমার ভাগ্য দোষ বলতে পারো, আমার কপালের দোষ, জন্মের দোষ, যাই বলতে পারো। এই দিনটা আমাকে হয়তো দেখতে হয়েছে। কত মেয়ে কত কিছু করে, এই আমার যখন যেরকম হয়েছে ওই বয়সে অনেক মানুষ অনেক কিছু করতে পারে, অনেক মেয়েরা এখনকার দিনে অনেক কিছু করে, কিন্তু আমি করতে পারিনি। তার মানে পারিনি, মানে বুঝতে পারছো যে আমি পারি না। আমি সেই রকমই ভগবানের আশীর্বাদপ্রাপ্ত একটা মেয়ে, যা আমি পারি না, তাই তো? তো যাই হোক, তোমরা সেটা বিবেচনা করে বুঝতে পারবে বা বলতে পারবে আমার থেকে ভালো। আমি নিজেকে অত খারাপই মনে করব, কারণ আমি জন্মেছি নগণ্য মানুষ একটা, কপালে খারাপ। তবে একটা কথা কি জানো তো, সন্তান থাকলেই সে সন্তান প্রাপ্তি হয় এমন কোনো কথা না। মাদার টেরেসা কিন্তু সন্তান ছিল না, তবু সে মাদার টেরেসা হয়েছিল। খারাপ ভালো যাই হোক, স্বামী সারদা মাকে আমরা সারদা মণি বলি না, সারদা মা বলি। কারণ সারদা মাই, তার সন্তান ছাড়াও সে মা হয়েছে। জন্ম দিলেই মা হয় না, যশোদা মা, ঠিক আছে? জন্ম দিলেই মা হয় না, যে পালন করে, যে সৃষ্টি
সবাই ভালোবাসি সেক্ষেত্রেও মা হওয়া যায়। মা ডাকলেই মা হব, বাকিটা সময় মা হব না, এটা ভুল। ভালোবাসার কিছু মানুষের ভালোবাসা থাকলেও অনেক কিছু হওয়া যায়, তাই তো? কারণ আমরা মেয়ে মেয়ে মানেই আমরা মাতৃত্বের অধিকারী, কম বেশি সবাই। তো যাই হোক, অনেক কথা বললাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর চেষ্টা করো সবার ভালো করার, ভালো চাওয়ার। টাটা।